গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদের উপরে একটা ভিডিও শুট করার জন্য। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করব। ভিডিওটা খুব একটা স্পেশাল নয়, আজকে যা যা করছি তাই দেখাবো এখানে। তো প্রতিদিনকার মতো বাড়িতে ফোন করার জন্য আমি চলে এসেছি ছাদের মধ্যে। বাড়িতে ফোন করা হয়ে গেলে আমি চলে এসেছি দোকানে, সেখান থেকে নিয়ে নিয়েছি দুটো স্মুথ আর শিং ভুজিয়া। চলো এগুলো এখন রুমে গিয়ে খাওয়া যাক। তো আমি এখন রুমে চলে এসেছি, এখন শিং ভুজিয়ার প্যাকেটটা খাওয়া যাক। একটু পর আমরা দোকানে যাচ্ছি চাউমিন খাওয়ার জন্য। চলে এসেছি আমরা চিকেন চাউমিন খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ দুজনে নিয়েছি হাফ চাউমিন। চাউমিনটা খুবই টেস্টি ছিল। দেখা হচ্ছে রাতের বেলা। এখন বাজে 12:35 আর আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমাদেরকে এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটা আমি বুঝে পাচ্ছি না, তো গুড মর্নিংই বলতে হবে হয়তো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সকালবেলা। তো গুড মর্নিং গাইজ, দেখতে পাচ্ছ আমরা দোকান থেকে নিয়ে নিচ্ছি 4টে চিপসের প্যাকেট। তো এগুলো এখন আমরা রুমে গিয়ে খাবো। তো চলো রুমে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ একটা ছেলে আমার দিকে কিভাবে তাকিয়েছিল, হয়তো সে ভাবছে ছেলেটা পাগল ভিডিও করছে। তারপর রুমে এসে ছেড়ে নিলাম সেই পাপড়ের প্যাকেটটা। আমরা 4টে প্যাকেট এনেছিলাম, তার মধ্যে দুটো আমরা খাচ্ছি এখন। আসলে আমরা যে বাড়িতে ভাজা পাপড়টা খাই এটা তার মতো দেখতে, কিন্তু টেস্টটা ওরকম নয়। এটার দাম যেহেতু 5 টাকা, দাম হিসেবে মানানসই। চিপসের প্যাকেটটা খেয়ে আমি চলে এসেছি চান করে। তারপর মাথাটা মুছে মুখে তেল দিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। আসলে আজকে চান করতে বড্ড লেট হয়ে গেছে, সবজি কাটলাম তার জন্য একটু দেরি হয়ে গেল। তো আমার তেল দেওয়া কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমানোর জন্য চলে এসেছি। একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, যেহেতু আজকে সারাদিনটাই ঘুমোতে হবে, সারা রাত ঘুমোছিলাম। তো দেখা হচ্ছে একবার বিকেলে। গুড ইভিনিং গাইস, আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে আমি স্টার্ট করে দিয়েছি আজকের ভিডিওটা। তো চলো একবার সবজি কাটার ওখানে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস আমি সবজি কাটতে বসে গেছি। আজকে কাটছি বাঁধাকপি, আলু, পেঁয়াজ, টমেটো। তো কে আমার মতো সবজি কাটতে পারো কমেন্টে জানাও। চলো একবারে সবজি কাটা কমপ্লিট করে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বাঁধাকপিটা উপরে রেখে দেবো, যেহেতু এটাকে এখনো ধোয়া হয়নি তাই এটাকে ধুয়ে রান্না করতে হবে। তারপর আমি রেখে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, এক এক করে আমি সবগুলো রেখে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এগুলো কাটতে খুব অল্প সময় লেগেছে, না গাইস এগুলো কাটতে অনেকক্ষণ সময় লেগেছে। আমি সেটা ভিডিওতে দেখাইনি, তাই এখন ডাইরেক্ট দেখাচ্ছি। তারপর আমি রেখে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো। আমার সবজি কাটা কমপ্লিট, এবার আমি দাঁত ব্রাশ করে নেবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কোলগেট আর ব্রাশটা। আর যতক্ষণ আমি মুখ ধুয়ে আসছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। তারপর দেখতে পাচ্ছ আমি মুখ ধুয়ে চলে এসেছি। আর বন্ধুরা ভিডিওটা আমি আর লম্বা করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য পাশে থাকবেন।